এমন তো ছিল আমার নবীর মা বাবা, আমার নবীর মা নাই, বাবা নাই। আমার নবীও কান্না করে বলে, ও আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই। কত সন্তানরা খেলাধুলা করে, আজ আমি খেলতে পারি নাই রে আল্লাহ। ওই নবী মা বাবা না পাইয়া কত কান্নাকাটি করেছেন রে বাবা। ওই নবীর আদর্শ কোরআন কি শিখাবার জন্য আজ মাদ্রাসায় আসছো। ওই নবী কোরআনের জন্য কত কষ্ট করেছেন। ওই নবী কোরআনের জন্য কত কষ্ট করেছেন, কত মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছে। ওই নবীর কোরআনটা শিখাবার জন্য আজ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। ওই নবীর কোরআনটা শিখাবার জন্য কি একটু কষ্ট করা যায় না, কষ্ট করা যায় না। এ হাফেজ কোরআন আলেম, তুমি যদি বড় কিছু হতে চাও, সো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দরবারে আপনারা এতক্ষণ দেখছেন যে আমি এইমাত্র আমি অনেক খেলাধুলো করেছি, দুষ্টামি করেছি। তো আপনারা তো দেখতেই পারবেন যে আজকে এই জায়গাটা অনেক সুন্দর জায়গা। আমার একটু দেখাও। সাহাবায়ে-কেরাম কত কষ্ট করে মুখস্থ করে এই হাদিসগুলো গাইস, এটা আমাদের বাসায় একটু দূরে। আমার বাসাতে হবে মনে হয় একটু দূরে হবে। আপনারা দেখুন, দেখুন এখানে অনেক পানি আছে। দেখেন এখানে অনেক পানি আছে। আমি একদম পানির কাছাকাছি যে আমি বলতেছি কথাগুলা দেখেন। এখানে অনেক মাছ আছে। গাইস, আপনারা সবাই ভালো থাকেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। এই কোরআনের বিরুদ্ধে কত মানুষ ষড়যন্ত্র করে, হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এগুলো তোমরা আমরাই সংরক্ষণ করতে হবে। এই জন্য তোমাদেরকে অনুরোধ করে বলি, মাদ্রাসায় আসছ, কষ্ট তো হবেই হবে, কষ্টের দিকে তাকাও না, কষ্টের দিকে তাকাও না, খাওয়ার দিকে তাকাও না। আবার নবীর চোখের পানির দিকে তাকাও, আমার নবীর রক্তের দিকে তাকাও। আজকে এতটুকু পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, লাইক করেন, শেয়ার করুন, কমেন্ট করে। বাই বাই।